হাই, আজকে 25শে জুলাইয়ের প্রিপারেশন নিচ্ছি। নিফটি আর ব্যাংক নিফটি কোন দিকে যাবে সেইটা অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করছি। বাট বিফোর দ্যাট, আজকে মার্কেট কি কাজ হয়েছে আর আগের ভিডিওতে আমি এক্স্যাক্টলি কি বলেছিলাম একটিবার অ্যানালাইসিস করে নি চট করে। তো আমরা রাইট নাও নিফটির ডেইলি টাইম ফ্রেমে উপস্থিত হয়েছি। এখানে আমরা ট্রেন্ড লাইন তৈরি করি ফার্স্টে ওপরের দিকে, এবার নিচের দিকে একটা ট্রেন্ড লাইন তৈরি করি। এরপর আমরা দেখতে পাচ্ছি এইখানে বেশ কয়েকদিন ধরে নিফটি একটা রেজিস্ট্যান্স ব্লক তৈরি করছে এই জায়গাটাতে, এবং এইখানে ভরপুর একটা লিকুইডিটি জোন ক্রিয়েট হয়েছে। এগুলো সবই আমরা দেখতে পাচ্ছিলাম, এবং এটাও বলেছিলাম আমি আজকের ভিডিওতেই, মানে আজকে সকালে যে ভিডিওটা আমার আপলোড হয়েছে তাতে বলেছিলাম যে নিফটি এই জায়গা থেকে একবার নিচের দিকে যাবে, এবং নিচের দিকে যাবে। এটার কারণটা কি ছিল? কারণটা আর কিছুই না, মার্কেট তো আজকে নিফটি এক্সপায়ারি ডেট, তো সেই কারণে নিফটির ওপরের দিকে যাওয়ার চান্সটা আমি কমই ধরছি, নিচের দিকে যাওয়ার চান্সটা বেশি ধরছি। এটা হচ্ছে এক নম্বর কারণ। দু নম্বর কারণ যেটা হচ্ছে, নিফটি নিচের ট্রেন্ড লাইনে খুব সুন্দর একটা লিকুইডিটি হান্ট করেছিল, এটা দ্বিতীয় কারণ যে নিচের দিকে না যাওয়ার চান্সটা একটু বেশি। আর একটা ব্যাপার বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি আমরা ফিবোনাচি এখানে ড্র করে থাকি, তাহলে আমরা দেখবো যে ফিবোনাচির 78.6% লেভেল থেকে বাউন্স ব্যাক করেছে। এটা একটা সলিড রিজিয়ন, আর যে রিজিয়নটা ট্রেন্ড লাইনের ঠিক নিচে আছে, সো ওপরের দিকে যাওয়ার একটা প্রবণতা এর মধ্যে দেখা যাচ্ছে। এবারে গল্পটা কি, যখন আমার এই সম্পূর্ণ গল্পের পরে যখন এই জায়গাটায় উপস্থিত হলো, তখন দেখা যাচ্ছে এবারও কি করবে। এবারও নিচের দিকে কি যাবে? হ্যাঁ যাবে। নিফটি এক্সপায়ারি ডেট, ভালো কথা, কিন্তু নিফটি যে নিচের দিকে যাবে, হোয়াট অ্যাবাউট ওপরের দিকের লিকুইডিটি? তো তখন আমার মনে হলো যে আচ্ছা, তাহলে ওপরের দিকে লিকুইডিটিকেও তো খেতে হবে আর নিচের দিকেও যেতে হবে। দুটো কাজ একসাথে কি করে পসিবল? দুটো কাজ একসাথে পসিবল যখন ক্যান্ডেল ওপর থেকে নিচের দিকে এরকম ভাবে ধাওয়া করবে, অর্থাৎ গ্যাপ আপ তৈরি হবে আর একটা রেড ক্যান্ডেল তৈরি হবে। এটা এক্সপেকটেশন আমার ছিল অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার। মজার ব্যাপার হচ্ছে, ঠিক তারপরেই যখন আমরা মুভ করি, আজকের ক্যান্ডেল এক্স্যাক্টলি সেটাই তৈরি হলো। এই যে এটা আজকের ক্যান্ডেল তৈরি হলো। এবং একটা জিনিস নোটিশ করো তুমি, এই যে ওপরের ক্যান্ডেল এইখান থেকে তৈরি হয়ে নিচের একদম ট্রেন্ড লাইন অবধি চলে এসছে, এর কিন্তু অর্থ একটা বড় কি, আগের দিনের এটা সাপোর্ট দিয়েছে, ফলে আমরা কি করব, ট্রেন্ড লাইনটাকে একটুখানি শিফট করে দেবো, কারণ ট্রেন্ড লাইনটা অলরেডি সরে গেল, এবং ছবিটাকে একটুখানি ক্লিন করব। এটা ক্লিন করে দিচ্ছি, নিচের এটা ক্লিন করে দিই। এবার এই স্ট্রাকচারটার উপর দাঁড়িয়ে আমরা এবার আজকের বদলে কালকের অ্যানালাইসিস করছি। কালকের অ্যানালাইসিসের ক্ষেত্রে নিফটি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে নিচের ট্রেন্ডে এখানে হিট করেছে, আর আজকে 24 জুলাই হয়ে গেছে, এবার 31 জুলাইয়ের দিকে দৌড়বে। এবার 25,000 কততে আছে একবার দেখি, 25,062 রয়েছে। কিন্তু নিফটি তো এখানে এই ট্রেন্ড লাইনটার ওপর দিয়ে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা যদি একটুখানি ডেইলি টাইম ফ্রেম ফিবোনাচিটা আরেকবার ড্র করে নিই, তাহলে রিজিয়নটা কোথায় হচ্ছে একবার দেখি। এইটা হচ্ছে একটু চিন্তার বিষয়। কেন বলতো, যে যদি এই ফিবোনাচি জোনের ওপরে ও ক্লোজ করতো তাহলে ভাল লাগতো ব্যাপারটা। ও ফিবোনাচি জোনের নিচে চলে এলো। কেন ভাই, ফিবোনাচি জোনের নিচে তুই কেন এলি? এবার নিচে আসার অর্থ একটাই, ও তালবাহানা করে এই জায়গায় টাইম পাস করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এই জায়গাটায় টাইম পাস করার মতো করে হয়তো নিফটি রেডি হচ্ছে। তার মানে বেশ কিছুদিন হয়তো এটা হতে পারে নিফটি নো ট্রেড জোনে বিলং করতে পারে, হতে পারে। কিন্তু এর সাথে ব্যাংক নিফটিরও একটু ভূমিকা জড়িয়ে আছে। তো এখন আপাতত দেখে আমার মনে হচ্ছে নিফটি হয়তো এই জায়গায় থাকলেও থাকতে পারে। আর নিচে যাওয়ার লজিক আমার কাছে খাপ খাচ্ছে না। তার কারণ হচ্ছে, নিচে যেতে গেলে তাকে এই জায়গাটা অবধি আসতে হবে, এই জায়গাটা অবধি আসতে হবে, কারণ এখানে ভরপুর একটা লিকুইডিটি রয়েছে। এবং সে কেন আসবে, সে আসতেও পারে, বাট কেন আসবে? তার তো নিচের দিকে ট্রাভেল করা অনেক দিন হয়ে গেছে, তার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা হয়তো আছে। বা আর একটা কথা বলতে পারি, হয়তো ওপরের ট্রেন্ড লাইনটাই হয়তো কাজ করছে, এটাও হতে পারে। সো মার্কেট কালকে টোটালি আনপ্রেডিক্টেবল, বিকজ এখানে এক জায়গায় কাটিয়ে দেওয়ার সম্ভাবনা বা সাইডওয়েজ মার্কেট যাওয়ার সম্ভাবনা আমার কাছে লাগছে। তো এটাকে আরো ক্লিয়ারলি আইডেন্টিফাই করার জন্য আমরা একটু ব্যাংক নিফটিতে যাব, আর ব্যাংক নিফটিতে গিয়ে দেখব যে আজকে কি ঘটেছে আর আমরা আমাদের অ্যানালাইসিস কি ছিল। যদি আমরা অ্যানালাইসিসের দিকে যাই, তাহলে আজকে অ্যানালাইসিস যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা
ব্যাংক নিফটি এইখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোনে রয়েছে। ট্রেন্ড লাইন আমরা তৈরি করতে পারি। ট্রেন্ড লাইন যথারীতি এরকম হবে, একটা কালার রেড করে দিই। নিচের দিকেও একটা ট্রেন্ড লাইন টানাটা উচিত। আচ্ছা, ফিবোনাচি জোনটা একবার তৈরি করে নিই ব্যাংক নিফটি। ক্লিয়ারলি ব্যাংক নিফটি ফিবোনাচি জোন থেকে বাউন্স ব্যাক করে ওপরের দিকে গেছে এবং পরিষ্কার ওপরেরটা ভাঙার জন্য চেষ্টা করছে, কিন্তু ওপরে একটা স্ট্রং রিজিয়ন আমরা দেখতে পাচ্ছিলাম এবং সেই কারণে ওখান থেকে একবার ফেরত আসবে বলে এক্সপেক্ট করছিলাম। আমরা রেড নামক যে ট্রেন্ড লাইনটা তৈরি হয়েছে সেই ট্রেন্ড লাইনের ওপরে মার্কেটটা লিকুইডিটি হান্ট করতে যাবে বলে এক্সপেক্ট করছিলাম এবং দেখি আজকে কি হলো। ন্যাচারালি এরকম ভাবেই ক্যান্ডেলটা তৈরি হলো, যেরকম নিফটিতে তৈরি হয়েছে, যেটা আমি বলেও ছিলাম এই ক্যান্ডেলটা তৈরি হবে এবং হয়েও গেছে। যাই হোক, মার্কেট এখন এই জায়গায়, পুরোপুরি এই জায়গাটা দেখতে গেলে, এবার মার্কেটটাকে আরেকটু অ্যানালাইসিস করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এবার হয়তো এখান থেকে এই ট্রেন্ড লাইন অবধি একবার আসলেও আসতে পারে, কারণ ট্রেন্ড লাইন থেকেই তো যাচ্ছে, তো ট্রেন্ড লাইনে ফিরবে, আবার মার্কেট যাবে। কারণ এই জায়গাটাকে ক্রস করতে গেলে একটা তো জাম্প খেতে হবে, হয়তো জাম্প খাওয়ার জন্য নিচের দিকে আসছে, এটাও হতে পারে। লেটস সি কি হবে। তার আগে আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখি কিছু এক্সট্রা করে কিছু বুঝতে পারছি কিনা। হ্যাঁ, একটা রিজিয়ন দেখেছি যে রিজিয়নটা হতে পারে খুব ভাইটাল একটা রিজিয়ন। এই রিজিয়নটাকে বলা হয় এফবিজি। এফবিজিতে এসে মার্কেট প্রবণতা থাকে প্রচন্ড ভাবে বাউন্স ব্যাক করা, এবং এই রিজিয়নটা আবার এই ট্রেন্ড লাইনের সাথে ওভারল্যাপ করছে, ফলে নর্মাল মেন্টালিটি আমার থাকবে মার্কেট হয়তো এই দিকে একটুখানি হলেও ট্রাভেল করার দিকে পা বাড়াচ্ছে হয়তোবা, কারণ এই দিকে এলে তবে মার্কেট ওপরের দিকে যাবে, কারণ এই যে রেজিস্ট্যান্সটা তৈরি হয়েছে না, এটা বেশ স্ট্রং রেজিস্ট্যান্স। এটাকে ভাঙতে গেলে বেশ ভালো পাওয়ার লাগবে, আর ভালো পাওয়ার তৈরি করতে গেলে একটা ভালো মুভমেন্ট দরকার আছে। ছোটখাটো মুভমেন্টে এটা ভাঙা একটু পসিবল হবে না, সেই জন্য মনে হচ্ছে একটু নিচের দিকে গিয়ে ওপরে উঠবে। একটু লোয়ার টাইম ফ্রেমে তাও একটু শিফট করে দেখি কিছু বুঝতে পারছি নাকি। হ্যাঁ, ভিউ আমার পাল্টাবে না, যা যা বলছি সেটাই ভিউ থাকবে। 30 মিনিটসে সেম ভিউ, 15 মিনিটসে সেম ভিউ, 5 মিনিটসে সেম ভিউ। আচ্ছা, নিফটিতে আমরা এত ডাউন অবধি যাইনি, তাহলে নিফটিতে আরেকটুখানি আমরা অ্যানালাইসিস করে নিই যে কত দূর অবধি গেলে আমরা বুঝতে পারবো। 4 আওয়ার। আচ্ছা, 4 আওয়ারে একটা ভেরি ইন্টারেস্টিং কাণ্ড ঘটেছে। 4 আওয়ারে আবার এই ট্রেন্ড লাইনটা ক্রস করে ক্লোজ করেছে, এটা কিন্তু একটু নেগেটিভ ইম্প্যাক্ট। এবার দেখো, ব্যাংক নিফটিও নিচের দিকে মুভ করার কথা বললাম, এও একটা নেগেটিভ নিচের দিকে মুভ করার কথা বলছি। আচ্ছা, নিচের দিকে মুভ করবে এ কেন? এইবার আমি দু চারটে জিনিস দেখতে পাচ্ছি, একটা 1 ঘন্টায় গিয়ে দেখি তো বোঝা যাচ্ছে কিনা। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে আমরা নিচের টাইম ফ্রেমে নামিনি বলে লোক এই জায়গাটা তুমি কি বলবে বলো? এইখানটা লিকুইডিটি আছে কি নেই? অফকোর্স আছে। চলে এসো এখানটা দেখতে, বলো লিকুইডিটি আছে কি নেই? অফকোর্স আছে। আচ্ছা, তাহলে কি এই লেভেলটা অবধি নামবে? দেখো, এই লেভেল অবধি নামার গ্যারেন্টি আমি এখন দিতে পারছি না, বিকজ ওর রিজনেবল লেভেল হচ্ছে এই লেভেলটা অবধি। লাইনটা একবার বলে দিচ্ছি কত, 24,974, 24974। এই লেভেলটা অবধি যদি ও নামে, সো আই উইল বি স্যাটিসফাইড। আচ্ছা, আর এই নিচে নামবে না, হয়তো বা ওপরের দিকে বা যাওয়ার রেডি করবে, কারণ ততক্ষণে ব্যাংক নিফটি ওই নিচের ট্রেন্ড লাইনে প্রায় হিট করে ফেলেছে। যাই হোক, এটা আমার ভিউ হবে এবারে। তো দেখা যাক কালকে মার্কেট কিরকম মুভ করে। নেক্সট একটা ভিডিও আমার আসবে যেখানে আমরা রিলায়েন্সের মুভমেন্ট ট্র্যাক করব। লেটস সি কি হবে। আজকের জন্য আসি, দেখাবে আমাদের নেক্সট ভিডিওতে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ভিডিও করতে গেলে বেশ রীতিমতো চাপ লাগে, তো তোমাদের সাপোর্ট দরকার আছে এই প্রসেসটা কন্টিনিউ করার জন্য। চলো, বাই, গুড নাইট।